মটরশুঁটির খোসা কি আপনারা ফেলে দেন? মটরশুঁটির খোসা আজকের এই রেসিপিটি দেখার পর থেকে আপনারা কখনো ফেলবেন না। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি যেটা চায়ের সঙ্গে এমনকি ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে, এমনকি তৈরিও করা যায় খুব অল্প সময়ের মধ্যে। চলুন কিভাবে তৈরি করি দেখে নিই। সবার প্রথমে এখানে দেখুন আমি বেশ কিছুটা একেবারে সবুজ দেখে মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর এইভাবে কাঁচির সাহায্যে মটরশুঁটির এই যে দু সাইডের যে শক্ত অংশ থাকে না, এই অংশটাকে আমাদের এইভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই অংশটা খুবই শক্ত থাকে। এইভাবে আমি কাঁচির সাহায্যে সবগুলো মটরশুঁটির এই সাইডের শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। দেখুন এইভাবে আমি পুরোটা করে নিয়েছি, মটরশুঁটির সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর একটি পাত্রে জল দিয়ে দিয়েছি, জলে সামান্য নুন দিয়ে দেব। আর এই নুন জলের মধ্যে মটরশুঁটির খোসাগুলোকে দিয়ে 1 মিনিট আমরা একটু ফুটিয়ে নেব। অনেক সময় রাখার দরকার নেই, কারণ প্রচুর নোংরা থাকে, তো খোসার মধ্যে নানা রকম জীবাণু থাকে, সার দেওয়া থাকে, তাই অবশ্যই এইভাবে গরম জলে একটুখানি ভাপ দিয়ে নিলে ভালো হয়। 1 মিনিট পর ঝাঁঝরি হাতার সাহায্যে আমাদের এইভাবে তুলে নিতে হবে একটি পাত্রের মধ্যে। এই দেখুন আমি এইভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করে নেব। মিক্সার জার নিয়ে নিয়েছি, মিক্সার জারের মধ্যে মটরশুঁটির খোসাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এখানে আমি একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি, ঝালের জন্য একটি লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ আমি এখানে নুন দিয়ে পেস্ট করে নেব। জল দেওয়ার দরকার নেই, জল দিলে বেশি পাতলা হয়ে যাবে। এইভাবে শুকনো শুকনো পেস্ট করে নেবেন। এবার একটি পাত্রের মধ্যে এই মটরশুঁটির খোসার পেস্টটাকে আমরা ঢেলে নিচ্ছি। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। এখানে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে মটরশুঁটির যে খোসার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নুন হলুদ দিয়ে এইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। যতটা জল আছে জলটাকে শুকিয়ে নিয়ে একেবারে ঘন করে নিতে হবে। যখন জলটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ, দেখুন, বেসন দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব। বেসন দিলে কি হবে, জিনিসটা আঠালো হবে, যেহেতু খোসা দিয়ে তৈরি করা, তো তাই আঠালো হবে, খেতেও টেস্ট হবে। আমি এখানে 4 চামচ পরিমাণ মতো বেসন ব্যবহার করেছি, তাতেই একেবারে শুকনো হয়ে গেছে। এই দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা কিন্তু এইভাবেও আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, তাও ভালো লাগে। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এটাকে তুলে নিলাম। এবার এইভাবে ছড়িয়ে কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। জিনিসটাকে 10-15 মিনিট রাখলেই দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন এখন কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এইভাবে ধরছি, খুব সহজেই কিন্তু এটাকে ওলটপালট করা যাচ্ছে। ছুরির সাহায্যে এখানে আমি চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পিস করে নিতে পারেন, আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসাবে। এই দেখুন আমি এইভাবে চৌকো চৌকো করে এখানে অনেকগুলো পিস রেডি করে নিয়েছি। এটাকে এবার আমরা সাইডে রেখে দেব। একটি ব্যাটার তৈরি করতে হবে। এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা নিতে পারেন, চালের গুঁড়োও নিতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নেব। বেসন দেওয়ার প্রয়োজন নেই, ময়দা দিলেই কিন্তু বেশি মুচমুচে হবে। ময়দা বা চালের গুঁড়ো, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই ময়দাটা থাকে। সামান্য পরিমাণ, একেবারেই সামান্য পরিমাণ নুন দিলাম, সামান্য জিরে দিলাম, গোটা জিরে, কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এরকম কিন্তু পাতলাই ব্যাটার করবেন, বেশি ঘন ব্যাটার করবেন না। এই দেখুন ব্যাটারটা ঠিক আমাদের এই রকম পাতলা করতে হবে। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। মটরশুঁটির খোসা যে আমি পিসগুলো রেডি করেছিলাম এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। ব্যাটারটা গায়ে এইভাবে লাগিয়ে নেব। গ্যাসের ওপর কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে হালকা গরম করে নেব। এখানে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন, অল্প তেলেও এটাকে ভাজলে কিন্তু দারুণ লাগে। এইভাবেই আমি সবগুলো টুকরোর মধ্যে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, তারপর তেলের ওপর দিয়ে দেব।
এইভাবে আমি 4-5টা একসঙ্গে করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এক সাইড যখন হালকা কালার চেঞ্জ হবে তখন আমাদের এগুলোকে উল্টে দিতে হবে, মানে দুই সাইডে আমাদের লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর দেখতেও কতটা ভালো লাগছে। এইভাবেই সবগুলোকে লাল করে ভেজে নেব। এগুলো তো হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। খুব দ্রুত হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। একবার মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে, সিজনের আগে এই রেসিপিটি করে নিতে পারেন। এই দেখুন, চায়ের সঙ্গে খান, ডাল ভাতের সঙ্গে খান, দারুণ লাগবে। আপনারাও তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের।